হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমেন চক্রবর্তী শাস্ত্রভাল্ট। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব আগস্ট মাসের রাশিফল নিয়ে। কন্যা রাশির রাশিফল, অর্থাৎ কন্যা রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের জন্য এই আগস্ট মাসটা কেমন যাবে, বা তাদের জন্য এই আগস্ট মাসের রাশিফল কি বার্তা বহন করে নিয়ে আসছে, কি শুভ ঘটনা তাদের জন্য অপেক্ষা করছে, সেই বিষয় নিয়েই আজকে আপনাদের সামনে আমি আলোচনা তুলে ধরব। কারণ এই আগস্ট মাসটা কিন্তু অন্যান্য মাসের থেকে একটু ঘটনাবহুল হতে যাচ্ছে। এই মাসে আমরা দেখতে পাচ্ছি একাধিক গ্রহের কিন্তু রাশিগত যে পরিবর্তন বা ট্রানজিট সেটা হতে যাচ্ছে। এই মাসে বুধ বক্রগতি লাভ করবে। যেমন 6ই আগস্ট আমরা দেখতে পাচ্ছি বুধ কিন্তু বক্রগতি লাভ করবে, অর্থাৎ মার্গী গতি ত্যাগ করে বক্রগতি লাভ করবে। এই বুধ যেহেতু কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য রাশির অধিপতি এবং কর্মের অধিপতি, তাহলে সেই কর্মের অধিপতি এবং রাশির অধিপতি যদি বক্রী হয়, তার ইম্প্যাক্ট কি পড়তে পারে এই রাশির জাতক জাতিকাদের, সেই বিষয়েই আপনাদের সামনে আজকে তুলে ধরবো। আবার দেখতে পাচ্ছি 17ই আগস্ট রবি কর্কট রাশি ত্যাগ করে সিংহ রাশিতে তার নিজের রাশিতে প্রবেশ করবে। অর্থাৎ কন্যা রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের দ্বাদশপতি রবি দ্বাদশে প্রবেশ করবে। তার ফলাফল কি হতে পারে, তার প্রভাব কি পড়তে পারে এই রাশির জাতক জাতিকাদের ওপর। আবার আমরা দেখব যে 25শে আগস্ট এই রাশির আপনাদের দ্বিতীয় পতি এবং নবম পতি শুক্র সে কন্যা রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ নিচস্থ হবে। সেই দ্বিতীয় পতি এবং ভাগ্যপতি যখন রাশিতেই আপনাদের নিচস্থ অবস্থান করবে, নিচস্থ হয়ে তার কি প্রভাব আপনাদের উপর দেবে, এই সমস্ত বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা আপনাদের সামনে তুলে ধরবো। এবং তার ফলে আগস্ট মাসটা কন্যা রাশির জাতক জাতিকাদের কেমন যাবে সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। তবে আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং তার সাথে আপনার মূল্যবান কমেন্টস, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। কারণ আপনাদের সহযোগিতা এবং অনুপ্রেরণা আমাকে আগামী দিনে কন্যা রাশির ওপর আরো ভালো ভালো কন্টেন্ট ও আলোচনা নিয়ে উপস্থিত হতে বা আলোচনা করতে এনকারেজ করবে। আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন এবং আমাকে কমেন্টস করে, লাইক করে বা আমার ভিডিওকে শেয়ার করে আমাকে এনকারেজ করেছেন, অনুপ্রাণিত করেছেন, তাদের সকলকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কারণ আপনাদের এই সহযোগিতা, অনুপ্রেরণাই আমাকে অনুপ্রাণিত করেছে যে আগস্ট মাসের রাশিফল নিয়ে, কন্যা রাশির রাশিফল নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে। তাহলে বন্ধুরা, আর দেরি না করে চলুন শুরু করি। আমরা দেখতে পাচ্ছি যে এই আগস্ট মাসটা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য অন্যান্য রাশির তুলনায় একটু ভালো যাবে, বা অনেক কিছু পজিটিভ দিক বা সাইন কিন্তু আছে। এবং কিছু কিছু ক্ষেত্রে গ্রহের এই বক্রগতি লাভ করা বা বক্রী হওয়া, সেটা কিন্তু আপনাদের রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটা সাপে বর হতে যাচ্ছে। যদি বলেন যে কি, আমি সেইটাই আপনাদের সামনে এবার তুলে দেবো। দেখুন, প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এই মাসে যখন শুরু হচ্ছে, আগস্ট মাস যখন শুরু হচ্ছে, সেই আগস্ট মাস শুরুর আগের থেকেই বৃহস্পতি, যে বৃহস্পতি কিনা এই কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য চতুর্থ পতি এবং সপ্তম পতি, মানে সাংসারিক, পারিবারিক এবং মানসিক সুখ শান্তির অধিপতি, বাড়ি গাড়ি গৃহের অধিপতি, এবং সপ্তম পতি মানে দাম্পত্য জীবনের অধিপতি, ব্যবসা বাণিজ্যের অধিপতি, সে কিন্তু নবমে বসে আছে। মাস শুরু হওয়ার আগের থেকেই এসে বসে আছে। এবং একই সাথে এই মাস যখন শুরু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সেই নবমে বৃহস্পতির সাথে মঙ্গলও কিন্তু এসে গিয়ে যুক্ত হয়ে বসে আছে। অর্থাৎ ভাগ্যস্থানে মঙ্গল এবং বৃহস্পতির একটা কিন্তু রাজযোগ তৈরি হচ্ছে। যে মঙ্গল আমাদের যেমন অষ্টম পতি তেমনি তৃতীয় পতি, তাহলে সেই মঙ্গল কিন্তু বৃহস্পতির সাথে ভাগ্যস্থানে বসে একটা রাজযোগ তৈরি করছে। এখন এর ইম্প্যাক্ট বা ফলাফল এই কন্যা রাশি জাতক জাতিকাদের উপর কি পড়বে না, চতুর্থ পতি নবমে ভাগ্যস্থানে থাকা মানে সোজা কথায় বলতে পারি যারা পড়াশোনার সাথে যুক্ত, অর্থাৎ কন্যা রাশির যারা জাতক জাতিকা এডুকেশনের সাথে যুক্ত, তাদের জন্য এই মাসটা খুব ভালো যাবে। পড়াশোনার ক্ষেত্রে তাদের মনোযোগ বৃদ্ধি পাবে। যাদের বিভিন্ন কোয়ার্টারলি এক্সাম চলছে তাদের এক্সামের রেজাল্ট ভালো হবে, পড়াশোনায় মনোসংযোগ বাড়বে, কোয়ালিটি বৃদ্ধি পাবে, বা আপনার যে প্রতিভা, বিকাশ বা যোগ্যতা, কোয়ালিটি, সেটাকে আপনি সবার সামনে তুলে ধরতে পারবেন। অর্থাৎ এডুকেশনের জন্য কিন্তু এই মাসটা খুব ভালো যারা শিক্ষার্থী বা পড়াশোনা করছে। একই সাথে চতুর্থ পতি নবমে থাকার ফলে সাংসারিক, পারিবারিক, মানসিক দিক থেকে কিন্তু একটা ভালো সুখ শান্তির এনভায়রনমেন্ট বা ভালো পরিস্থিতি যাবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং সপ্তম পতি মানে দাম্পত্য জীবনের অধিপতিও কিন্তু এই মুহূর্তে নবমে। তাহলে দাম্পত্য জীবনের অধিপতি নবমে থাকা মানে স্বামী বা স্ত্রীর দ্বারা ভাগ্য উন্নতির একটা নির্দেশ আপনাদের করছে। এবং যারা ব্যবসার সাথে যুক্ত, ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত, তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট একটা ভালো পরিস্থিতি তৈরি হচ্ছে। অর্থাৎ ব্যবসা বাণিজ্যের জন্যে, অর্থাৎ
ব্যবসা বাণিজ্য করে একটা ভাগ্যের উন্নতি হওয়া, সফলতা প্রাপ্তি বা ভালো গুড সাইনের কিন্তু একটা নির্দেশ এই বৃহস্পতি মঙ্গলের রাজযোগ ভাগ্যস্থানে গিয়ে এটা প্রদান করছে। এমনিতেই নবম স্থানে বৃহস্পতির অবস্থান আমাদের শাস্ত্র মতে সবসময় অত্যন্ত শুভ বলে ধরা হয়। এবং এই সপ্তমপতি এবং চতুর্থপতি নবমে গিয়ে বসে আছে মানে কি, আপনার মা বা মাতৃতুল্য কারুর জন্যে, সাংসারিক পারিবারিক কারুর জন্যে, দাম্পত্য জীবনের মানে স্বামী বা স্ত্রীর কারোর জন্য, এবং তৃতীয় পতি নবমে বসে আছে মানে ভাই বোন বা ভাতৃতুল্য কারোর জন্য আপনার এই মাসটা কিন্তু ভাগ্য ভালো যাবে বা ভাগ্যের কোনো উন্নতি একটা সূচনা বা নির্দেশ আমাদের করছে। এবং যেহেতু তৃতীয় পতি নবমে বসে তৃতীয় দৃষ্টি দিচ্ছে মঙ্গল, অর্থাৎ কোনো নতুন যোগাযোগ, অর্থাৎ এডুকেশনাল, যারা দূরে কোনো পড়াশোনা করতে চাইছেন, করসপন্ডেন্সে হোক বা বাইরে যেতে চাইছেন এডুকেশনের জন্য হোক, কোনো যোগাযোগ করতে চাইছেন, ব্যবসা বাণিজ্যের জন্য কোনো যোগাযোগ করতে যাচ্ছেন, এক্সপোর্ট ইম্পোর্টের জন্য বা বাইরে কোনো ব্যবসা প্রসার ঘটাতে যাচ্ছেন, তাদের জন্যও কিন্তু একটা ভালো সুযোগ বা অপরচুনিটি কিন্তু এই মাসে আসতে চলেছে। এবার আমরা দেখি যে বুধ মানে আপনাদের এই কন্যা রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের রাশির অধিপতি এবং কর্মের অধিপতি বুধ, সেই বুধ কিন্তু এট প্রেজেন্ট আপনাদের দ্বাদশে বসে আছে। অর্থাৎ এইটা কিন্তু খুব একটা ভালো সিগন্যাল আপনাদের জন্য না, কারণ রাশির অধিপতি দ্বাদশে থাকা মানেই শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না, একটা ল্যাথার্জি আপনাদের শরীরে কাজ করবে, শরীরের মধ্যে একটা আলসেমি কাজ করবে, ঠিক এনার্জি পাবেন না, বা শরীর স্বাস্থ্য নিয়ে খুব একটা ভালো যাবে না, সাময়িক অসুস্থতা বা শয্যাশায়ী হওয়ার একটা সিগন্যাল কিন্তু আপনাদের আগস্ট মাসে পাওয়া যাচ্ছে। এবং একই সাথে কর্মপতি বুধও কিন্তু দ্বাদশে, অর্থাৎ কর্মের জায়গাটাও কিন্তু একটা ডিস্টার্ব, কর্মের জন্য একটা দুশ্চিন্তা পরিলক্ষিত হচ্ছে, বা কর্মের জন্য দূর গমন করতে হতে পারে, বাড়ি থেকে বহু দূরে যেতে হতে পারে, বা দূরে গিয়ে কোনো সমস্যায় পড়তে হতে পারে, কারণ একই সাথে সেই কর্মপতি যেহেতু রাশি অধিপতি সে দ্বাদশে বসে আছে, কোনো প্রবলেমে পড়তে হতে পারে। তাহলে কর্মের দিকটা, শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না। তবে আপনাদের জন্য বলি যে 17ই আগস্ট এই বুধ কিন্তু বক্রি হচ্ছে, 17ই আগস্ট থেকে বুধ বক্রি হচ্ছে। তাহলে আপনাদের বুধ রাশির অধিপতি কর্মের অধিপতি কোথায়, অশুভ জায়গায় দ্বাদশে বসে আছে, কিন্তু 17 তারিখে যখনই সে বক্রগতি ত্যাগ মানে প্রাপ্ত হবে, অর্থাৎ মার্গী গতি ত্যাগ করে যখন সে বক্রগতি লাভ করবে, এই বক্রগতি লাভ করাটা বুধের কিন্তু এই কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য সাপে পড়তে যাচ্ছে। কারণ আপনাদের রাশির অধিপতি কর্মের অধিপতি অশুভ স্থানে বসে আছে, তাহলে অশুভ সে ফল দেবে। সেই অশুভ ফলে সে যখন 17ই আগস্ট থেকে বক্রী হয়ে যাবে, অর্থাৎ সে তো নিজে দুর্বল হয়ে যাচ্ছে, তাহলে আপনার অশুভ স্থানে যে বসে আছে সে যদি নিজে দুর্বল হয়, সে অশুভত্বটাকে অতটা ঘটাতে পারবে না। অর্থাৎ 17ই আগস্টের পর থেকে কিন্তু এই বুধের বক্রগতি এই কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য সাপে বর নিয়ে আসবে। অর্থাৎ শরীর স্বাস্থ্যের ব্যাপারটা বুধ দ্বাদশে থাকলেও অনেকটা ইমপ্রুভ করে যাবে বা প্রবলেম হবে না, বা কর্মের দিকটাও কিন্তু অনেকটা ইমপ্রুভ করে যাবে বা ডিস্টার্বটা কাটিয়ে উঠতে পারবে। তাহলে 17ই আগস্ট পর্যন্ত একটু ডিস্টার্বে আপনাদের থাকতে হতে পারে, কিন্তু 17ই আগস্টের পর সেই প্রবলেমটা আপনাদের অনেকটা কিওর হয়ে যাবে। এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি এই বুধ কিন্তু আবার 23শে আগস্ট বুধ কিন্তু বক্রী অবস্থায় কর্কট রাশিতে প্রবেশ করবে। এই কর্কট রাশি যেহেতু আপনাদের একাদশ স্থান, তাহলে রাশির অধিপতি এবং দশমপতি একাদশে অবস্থান করছে। তাহলে সোজা কথায় বলা যায় যে এই 23শে আগস্ট থেকে 28শে আগস্ট এই যে 5 দিন বুধ কর্কট রাশিতে বসে থাকবে, হোক সে বক্রী, হয়তো তার ফলদানের ক্ষমতাটা কম হবে, কিন্তু একাদশে থাকার ফলে কিন্তু অর্থনৈতিক দিক থেকে একটা খুব ভালো অপরচুনিটি আপনাদের দিয়ে যাবে। অর্থাৎ হট করে কর্মসূত্রে একটা কোনো লাভ, অর্থ লাভ, কোনো একটা সফলতা, কোনো আপনার দীর্ঘদিনের প্রচেষ্টা বা উদ্যম যেটা আপনি চেষ্টা করতে যাচ্ছেন হচ্ছে না, বিভিন্ন কারণে বাধা পড়ছে, সেটাই সাকসেস পাওয়া এবং অর্থনৈতিক দিক থেকে একটা বেনিফিট হওয়া, লাভবান হওয়ার একটা কিন্তু অপরচুনিটি আপনাদের এনে দেবে। যদিও বুধ সেখানে বক্রী হয়ে আছে, হয়তো ফলদানের পরিমাণটা কম হতে পারে, 100% আপনাকে দেবে না, কিন্তু তবু যেহেতু সে একাদশে অবস্থান করবে, কিছু না কিছু ফল সে একাদশে থেকে আপনাকে দিয়ে যাবে। এইবার যদি দেখি অ্যাট প্রেজেন্ট শুক্র মানে কন্যা রাশির দ্বিতীয় পতি এবং ভাগ্যপতি, এই ধনপতি এবং ভাগ্যপতি দ্বাদশে বসে আছে, অর্থাৎ সেই যোগটা কিন্তু খুব একটা ভালো না, কারণ দ্বিতীয় পতি দ্বাদশে বসে থাকার ফলে কি হচ্ছে, আপনার কিন্তু এটা খরচের জায়গাটাকে বৃদ্ধি করাচ্ছে। অর্থাৎ কোনো না কোনো কারণবশত খরচটা বৃদ্ধি পাবে, সেভিংস কিছু কারণে ভাঙতে হতে পারে, সেভিংস হ্রাস হতে পারে, বা মুখের কথার জন্য কারোর সাথে ভুল বোঝাবুঝি, মনোমালিন্য বা কোনো সমস্যার একটা সৃষ্টি হতে পারে। এবং ভাগ্যপতি সে যখন দ্বাদশে গিয়ে বসে আছে, অর্থাৎ দূরে গিয়ে ভাগ্যের উন্নতি,
আপনি যদি বাড়িতে বসে থাকেন, বাড়ির কাছাকাছি বসে থাকেন, প্রচেষ্টা করেন, লড়াই চালিয়ে যান, কোনো কর্মের চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনি সাকসেস হতে পারবেন না। অর্থাৎ আপনি যদি কর্মের জন্য দূরে যান, উন্নতির জন্য দূরে যান, বাড়ি থেকে দূরে যান, তাহলে কিন্তু আপনার একটা ভাগ্যের উন্নতি বা সফলতা আপনি পাবেন। কিন্তু বাড়িতে বসে থাকলে, বাড়ির কাছাকাছি চেষ্টা করলে কিন্তু সেই সফলতা আপনি নাও পেতে পারেন। এবার আমরা দেখব যে 25শে আগস্ট এই শুক্র কিন্তু সিংহ রাশি ত্যাগ করে কন্যা রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ আপনাদের রাশিতেই প্রবেশ করবে। যে রাশি কিন্তু শুক্রের নিচ স্থান, অর্থাৎ দ্বিতীয় পতি এবং ভাগ্যপতি আপনাদের রাশিতে এসে নিচস্থ হবে। এই দ্বিতীয় পতি রাশিতে এসে নিচস্থ হওয়ার ফলে যেমন খরচের দিকটা বাড়ছিল, সেটা বাড়বে। সেভিংস ভাঙতে হতে পারে, কোনো মূল্যবান দ্রব্য চুরি যেতে পারে, কোনো সোনা দানা গয়নাগাটি মূল্যবান দ্রব্য চুরি যেতে পারে, কোনো মূল্যবান সম্পর্ক নষ্ট হতে পারে, কোনো আত্মীয় স্বজন বা পরিবারের কাউকে হয়তো হারাতে হতে পারে। এবং ভাগ্যপতি রাশিতে এসে নিচস্থ হওয়ার ফলে পিতার শরীর স্বাস্থ্য নিয়েও সমস্যা বৃদ্ধি হতে পারে, বা ভাগ্যের কিন্তু একটা অবস্ট্রাকশন আসতে পারে। মানে আপনার কিন্তু এই যে ভাগ্যের যে লড়াই, যা প্রচেষ্টা, সেটা কিন্তু আরো বাড়তে পারে। আপনাকে কঠিন একটা স্ট্রাগল বা লড়াই করার জন্য প্রস্তুত থাকবে। আর যদি আমরা রবির অবস্থান দেখি, যে এই মুহূর্তে দ্বাদশপতি রবি আপনাদের একাদশে অবস্থান করছে, অর্থাৎ কন্যা রাশির জাতক জাতিকাদের একাদশ স্থানে রবি অবস্থান করছে, এটা কিন্তু খুব একটা পজিটিভ যোগ, পজিটিভ সাইন। অর্থাৎ একাদশে রবির অবস্থান আমাদের অর্থনৈতিক দিকটাকে শুভ করে তুলেছে, অর্থাৎ ইনকামের দিকটা আপনাদের ঠিক রাখছে। যারা কোনো সরকারি কোনো ব্যাপারে চেষ্টা করছেন, সে চাকরি হোক, কর্ম হোক, কোনো অফার বলুন, কোনো যোগাযোগ বলুন, কোনো যে কোনো সরকারি ব্যাপারে কোনো একটা সহযোগিতা আপনারা পেতে পারেন। সরকারি কোনো একটা সহযোগিতা বলুন, ডেভেলপমেন্ট বলুন, কোনো উন্নতি বলুন, বা সম্মান বলুন, অ্যাওয়ার্ড বলুন, এই ধরনের একটা কিন্তু অ্যাওয়ার্ড বলুন, এই ধরনের কিন্তু একটা পরিস্থিতি আপনাদের তৈরি হচ্ছে। অর্থাৎ সরকারি সূত্রে লাভ, সেটা অর্থই পান, চাকরি পান, সম্মান পান, বা কোনো যোগাযোগ পান, বা যে কোনো ধরনের কোনো একটা পরিস্থিতি হোক, অর্থাৎ একাদশে রবি থেকে আমাদের এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করবে। তবে 17ই আগস্টের পর এই রবি কিন্তু ট্রানজিট করে গিয়ে সিংহ রাশিতেই তার স্বক্ষেত্রে চলে আসছে, অর্থাৎ আমাদের দ্বাদশপতি রবি দ্বাদশে অবস্থান করছে। এই দ্বাদশপতি রবি দ্বাদশে অবস্থান করে একটা জিনিস করবে, সে কিন্তু ব্যয়ের জায়গাটা একটু আমাদের কন্ট্রোল করার চেষ্টা করবে। মানে যেহেতু এই মুহূর্তে দ্বিতীয় পতি দ্বাদশে আছে, তারপরে আবার দ্বিতীয় পতি লগ্নে আসবে, অর্থাৎ আমাদের যে খরচের জায়গাটা চলছে, সেই দ্বাদশপতি এসে খরচের জায়গাটাকে একটু কিন্তু আমাদের কন্ট্রোল করার চেষ্টা করবে, এবং সেই জায়গাটাকে একটু হ্রাস করার চেষ্টা করবে। তাহলে বন্ধুরা, এই ছিল আগস্ট মাসের রাশিফল কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। যদি আমার অ্যাডভাইস নেন, আমি দেখছি যে এই আগস্ট মাসটা কিন্তু আপনার জন্য খুব একটা খারাপ না, বরং অনেক ভালো ভালো। দেখুন, ভালো খারাপ নিয়েই মানুষের জীবন, অর্থাৎ কারোর সবকিছু ভালো হতে পারে না বা সবকিছু খারাপ হতে পারে না। আপনাদের যেমন অনেক দিক, কিছু দুই একটা জায়গায় একটু সমস্যা আছে, কিন্তু বেশিরভাগ দিকটাই পজিটিভ বা ভালো জায়গা আছে, বা ডেভেলপমেন্টের, উন্নতির বা ভাগ্যের দিক থেকে ভালো গুড সাইন কিন্তু পাওয়া যাচ্ছে। কাজেই আগস্ট মাসটা আমার মনে হয় এই কন্যা রাশির জাতক জাতিকাদের যথেষ্ট ভালো কাটবে। তবে একটা কথা বলি আমি, যে এর সাথে তো ব্যক্তিগত বাচ্চাটা একটু দেখা দরকার, কারণ ব্যক্তিগত বাচ্চাটির উপর ডিপেন্ড করে, অনেক কিছু ডিপেন্ড করে। কারণ তার যে রোলটা বা তার যে ইম্প্যাক্টটা, সেটা তো আমরা অস্বীকার করতে পারি না। ব্যক্তিগত রাশির চক্রে আমি যে ভাবগুলো নিয়ে আলোচনা করলাম, যে গ্রহগুলো নিয়ে আলোচনা করলাম, তারা যদি শুভ পজিশনে থাকে বা স্ট্রং থাকে, তাহলে এই রেজাল্ট, ভালো রেজাল্ট আপনারা অনেক গুণে ভালো পাবেন। এবং ব্যক্তিগত রাশিচক্রে যদি এই ভাবগুলো বা এই প্ল্যানেটগুলো ডিস্টার্ব থাকে, তাহলে যে শুভত্বগুলো, সেগুলো হয়তো অতটা নাও পেতে পারেন, কিছুটা কম বেশি বা হ্রাস বৃদ্ধি বা তারতম্য ঘটতে পারে। যেহেতু আমি আপনাদের ব্যক্তিগত রাশিচক্রটা বা বাচ্চারটা হাতে পাচ্ছি না, আমি ওভারঅল যে রাশি চক্র বা ট্রানজিট, সেইটার উপর ভিত্তি করেই এই আলোচনা বা ফলাদেশ আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আগস্ট মাসটা কন্যা রাশি জাতক জাতিকাদের যথেষ্ট ভালো কাটবে। তবে বন্ধুরা, আমার এই আলোচনা যদি ভালো লাগে, তাহলে অবশ্য করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার বন্ধু বান্ধব, চেনা জানা যাদের কন্যা রাশি আছে, তাদের এই ভিডিওটি শেয়ার করতেও ভুলবেন না, কারণ আপনার একটা শেয়ারের জন্য তাদেরও অনেক উপকার হবে, বা তারাও অনেক কিছু জানতে পারবে। এবং আপনার এই সহযোগিতা আমাকে অনুপ্রাণিত করবে এই কন্যা রাশির জাতক জাতিকাদের নিয়ে, বা কন্যা রাশি নিয়ে আরো নতুন নতুন বিচারধর্মী বা বিশ্লেষণ ধর্মী আলোচনা আপনাদের সামনে তুলে ধরার বা আপনাদের সামনে উপস্থাপন করার। তাহলে বন্ধুরা, আজকের মতন অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আগস্ট মাস প্রত্যেকের ভালো কাটুক, এই শুভকামনা নিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। নমস্কার।